যারা এতদিন ব্যবসা করছিলেন, যারা এতদিন রিলেশনশিপ নিয়ে বেশ কিছু সমস্যায় ভুক্তভোগী হয়েছিলেন, যাদের জীবনে বিভিন্ন দিক থেকে জরাজীর্ণতা ক্রমাগত প্রবেশ করছিল, সেই সমস্ত প্রত্যেকটি মানুষ, সেই সমস্ত প্রত্যেকটি লোকের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আসতে চলেছে। সপ্তম ভাবে মিথুন রাশিতে বুধ সক্ষেত্রী অবস্থায় মার্গী গতি প্রাপ্ত হতে চলেছে। আগামী 24শে জুলাই বুধ মার্গী হবে। এতদিন ধরে বিজনেসে যে ভরাডুবি হচ্ছিল, প্রায় 3 মাস ভীষণ ভাবে জরাজীর্ণ হয়েছিলেন, বিভিন্ন দিক থেকে প্রতিবন্ধকতা আটকে ধরছিল আপনাকে, সেই সমস্ত দিক থেকে বেরিয়ে আসার সুযোগ এটা পাওয়া যাবে। ধনু রাশি, ধনু লগ্নের মানুষ কর্মক্ষেত্রে ডিস্টার্ব সিচুয়েশনে ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিপদ মুক্তির একটা সম্ভাবনা এবং সুযোগ ভীষণ স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ছে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট, আধ্যাত্মিকতা বোধ অবশ্যই বাড়বে। পুরাণ, বেদ ইত্যাদি পড়বার আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের ধর্মগ্রন্থ, ধর্মশাস্ত্র, নীতি কথা, মোটিভেশনাল স্টোরিজ ইত্যাদি শুনবার প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে 26শে জুলাই আমরা সবাই জানি শনিদেব কিন্তু বক্রী হচ্ছেন। তাই শনিদেবের বক্রী হওয়া আর বুধের মার্গী হওয়া, এই দুটো মিলে মূলা নক্ষত্রের মানুষজন, যেহেতু আপনাদের 9th হাউসে কেতু রয়েছে, একটা প্রফেশনাল ডেভেলপমেন্ট বা গ্রোথের চিন্তা ভাবনা করতে পারেন। নমস্কার। ধনু রাশি, ভাগ্য বদলাতে চলেছে। যারা এতদিন ব্যবসা করছিলেন, যারা এতদিন রিলেশনশিপ নিয়ে বেশ কিছু সমস্যায় ভুক্তভোগী হয়েছিলেন, যাদের জীবনে বিভিন্ন দিক থেকে জরাজীর্ণতা ক্রমাগত প্রবেশ করছিল, সেই সমস্ত প্রত্যেকটি মানুষ, সেই সমস্ত প্রত্যেকটি লোকের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আসতে চলেছে। সপ্তম ভাবে মিথুন রাশিতে বুধ সক্ষেত্রী অবস্থায় মার্গী গতি প্রাপ্ত হতে চলেছে। আগামী 24শে জুলাই বুধ মার্গী হবে। এতদিন ধরে বিজনেসে যে ভরাডুবি হচ্ছিল, প্রায় 3 মাস ভীষণ ভাবে জরাজীর্ণ হয়েছিলেন, বিভিন্ন দিক থেকে প্রতিবন্ধকতা আটকে ধরছিল আপনাকে, সেই সমস্ত দিক থেকে বেরিয়ে আসার সুযোগ এটা পাওয়া যাবে। ধনু রাশি, ধনু লগ্নের মানুষ কর্মক্ষেত্রে ডিস্টার্ব সিচুয়েশনে ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিপদ মুক্তির একটা সম্ভাবনা এবং সুযোগ ভীষণ স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। মানসিক অস্থিরতা, মানসিক চাপ, স্ট্রেস, টেনশন ইত্যাদি থেকে ফ্রি হতে পারবেন। হিসেব, মানি ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টস গন্ডগোল করে ফেলছিলেন যারা সেলস বা ফাইন্যান্স ওরিয়েন্টেড চাকরি করছিলেন, যারা মার্কেটিং ফিল্ডে রয়েছেন, বা যারা এইচআর ওরিয়েন্টেড কাজকর্ম করছিলেন, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে যারা মোটামুটি উচ্চ পদে ছিলেন, ধনুরাশি বা লগ্নের মানুষরা, তারা কিন্তু একটা কর্ম সংকটে ভুগছিলেন। তাদের এই কর্ম সংকট থেকে মুক্তি পাওয়ার দিন সেটা কিন্তু চলে এসেছে 24শে জুলাইয়ের পর থেকে। শুরু করতে পারেন নতুন ব্যবসা, ছোট ব্যবসা করতে পারেন, বড় ব্যবসা করতে পারেন, ঋণ নিয়ে ব্যবসা এটাও কিন্তু করা যেতে পারে। যারা সোশ্যাল মিডিয়ায় কাজকর্ম করেন, যারা নিজেদের একটা পরিচিতি মহল তৈরি করেছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে গ্রোথ রেট বাড়তে দেখতে পাওয়া যাবে। জীবনের বেশ কিছু ক্ষেত্রে প্রতিবন্ধকতা থেকে মুক্তি পাওয়ার সুযোগ আপনার সামনে আসতে দেখতে পাওয়া যাবে। নিজের উপস্থিত বুদ্ধি এবং প্রত্যুৎপন্নমতিত্ব, তার কারণে বড় বিপদ থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা আপনার সামনে দেখতে পাওয়া যাবে। পড়াশোনার ক্ষেত্রে প্রবল উন্নতি, পড়ছেন, শিখছেন, মুখস্থ হচ্ছে, ইউনিভার্স আপনাকে সাপোর্ট করছে। যে পরীক্ষায় বিগত 5 বছর ধরে পাশ করতে পারেননি, সেই ধরনের কম্পিটিটিভ এক্সাম আপনার ক্র্যাক করবার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। 24শে জুলাই বুধ মার্গী হচ্ছে, ইনস্ট্যান্টেনিয়াস ডিসিশন, ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস ইত্যাদি দেখতে পাওয়া যাবে। বহু ধনু রাশি বা লগ্নের মানুষদের এই সময় বিয়ে ফাইনালাইজ হতে চলেছে। অনেকদিন আগে কোনো একটা সম্বন্ধ দেখেছিলেন, দেখে শুনে বিয়ে হবে, অ্যারেঞ্জ ম্যারেজ, সেই সম্বন্ধ সম্পর্কিত কথাবার্তা বন্ধ হয়ে গিয়েছিল। হঠাৎ করে আবার অতর্কিতে সেই মানুষগুলোর সঙ্গে দেখা, সম্পূর্ণ কাকতালীয়ভাবে দেখা হলো, কথাবার্তা আবার একটু করে এগোতে চললো। তারা আপনাকে প্রশ্ন করলো বিয়ে হয়েছে কিনা, আপনিও প্রশ্ন করলেন। জানা গেল দুপক্ষের কারোরই
বিয়ে কিন্তু হয়নি, আবার সেই সম্পর্ক এগোতে শুরু করলো এবং আলটিমেটলি একটা জায়গা পেল সেই সম্পর্ক, আপনাদের দুজনের মধ্যে বিবাহ সম্পূর্ণ হতে দেখতে পাওয়া গেল। এই ঘটনা ঘটতে পারে 2026-এর এই 24শে জুলাইয়ের পর থেকে। পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ছে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট, আধ্যাত্মিকতা বোধ অবশ্যই বাড়বে, পুরাণ বেদ ইত্যাদি পড়বার আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের ধর্মগ্রন্থ, ধর্মশাস্ত্র, নীতি কথা, মোটিভেশনাল স্টোরিজ ইত্যাদি শুনবার প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করার একটা সুযোগ এবং চেষ্টা, এই দুটোই কিন্তু প্রাপ্ত হবেন আপনি। বিবাহ সম্পর্কিত জটিলতার মধ্যে যারা রয়েছেন ধনু রাশি বা লগ্নের মানুষরা, আইনি জটিলতার মধ্যে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুযোগ আসতে চলেছে। যে সমস্ত মানুষরা কোনো লিগ্যাল প্রবলেমের মধ্যে রয়েছেন, সেপারেশনের কথাবার্তা এগোচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার সুযোগ দেখতে পাওয়া যাবে। ব্যাপারটা একটা আলাদা মাত্রা পাবে, সেপারেশন হতে দেখতে পাওয়া যাবে, বিচ্ছিন্নতা আসবে আপনার জীবনে। বাজার, পাবলিক প্লেস ইত্যাদি ক্ষেত্রে কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন। বেশ কিছু মানুষ আপনাকে নিয়ে ভাবনা চিন্তা করছে, আপনি একটু কথাবার্তা বা আলোচনার শিরোনামে চলে এসেছেন, মানুষের মধ্যে আপনাকে নিয়ে বেশ কিছু প্রশ্ন, সংশয় তৈরি হচ্ছে, এরকম একটা সিচুয়েশন আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। বাড়ি পরিবর্তনের চিন্তা অবশ্যই করা যেতে পারে এই সময়, আর এই সময়ই গৃহ ঋণ প্রাপ্তির সংযোগ, সেটাও কিন্তু দেখতে পাওয়া যায়। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়ছে। রাজনীতিতে অংশগ্রহণ করতে পারেন, তবে কোন রকম ইনফেকশন, পুরনো রোগ ফিরে আসা, তার সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যায়। আর জমি জায়গা, বাড়ি, ভূমি ইত্যাদি নিয়ে ভাই বোনের সঙ্গে অশান্তি চলছে, সেখান থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা, এটা এই সময় করা যেতে পারে। কার্মিক সম্পর্কে সংযুক্ত হতে পারেন, শিরদাঁড়ার যন্ত্রণা প্রকট হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। বড় কাজে হাত দেওয়া যায়। ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট আপনাদের জন্য ভীষণ পজিটিভ। কোনো সময় একটু বিশেষ সক্রিয়তা সৃষ্টি হতে পারে। স্পিরিচুয়াল, যোগা ওরিয়েন্টেড কোনো অ্যাক্টিভিটি, সেগুলো বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। শিরদাঁড়ার যন্ত্রণা, মানসিক অস্থিরতা আপনাকে একটু ভোগাতে পারে। যাদের পুরনো নার্ভের প্রবলেম রয়েছে, তাদের ক্ষেত্রে কষ্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। এরপরে আমরা চলে আসব নক্ষত্রের আলোচনায়। ধনুরাশির প্রথম নক্ষত্র মূলা। 24শে জুলাইয়ের পরে মোটামুটি অর্থনৈতিক উন্নতির একটা সুযোগ দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রটি ভালো, শরীরের দিকে কিন্তু নজর দিতে হবে। অন্যদিকে 26শে জুলাই আমরা সবাই জানি শনিদেব কিন্তু বক্রী হচ্ছেন, তাই শনিদেবের বক্রী হওয়া আর বুধের মার্গী হওয়া, এই দুটো মিলে মূলা নক্ষত্রের মানুষজন, যেহেতু আপনাদের 9th হাউসে কেতু রয়েছে, একটা প্রফেশনাল ডেভেলপমেন্ট বা গ্রোথের চিন্তা ভাবনা করতে পারেন। এই সময় কিছু ইনভেস্টমেন্ট সেটা করা যেতে পারে, তবে বাবার শরীর স্বাস্থ্য এটা দুশ্চিন্তার কারণ হতে পারে। আবার আপনার বাবা কিছু টাকা পয়সা পাবেন, কিন্তু সেটা পাচ্ছেন না, কোনো না কোনো ক্ষেত্রে টাকা আটকে রয়েছে, এই ঘটনা ঘটতে পারে। আর কিছু বিশেষ জিনিসপত্র, কাগজপত্র, দলিল, স্ট্যাম্প, কোনো ডিউটি পেপারস বা কোনো ডকুমেন্টেশন, সেটা খুঁজে না পাওয়া, সেটা হারিয়ে ফেলেছেন আপনি, এরকম একটা সিচুয়েশন কিন্তু তৈরি হতে পারে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। মূলা নক্ষত্রের মানুষদের অ্যাচিভমেন্ট লেভেল এটা বাড়ছেই, এটা কিন্তু নিশ্চিন্তে থাকা যায়। শরীরের দিকে যত্ন নেবেন। যাদের স্নায়ু ওরিয়েন্টেড সমস্যা রয়েছে, যাদের ব্রিদিং প্রবলেম রয়েছে, যাদের শ্বাস সম্পর্কিত সমস্যায় ভুগছেন, তাদের সচেতন থাকতে হবে। পুজো পাঠ, ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষ চর্চা ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়ছে। যারা জ্যোতিষকে ভালোবাসেন, এটা একটা ভীষণ ভালো সময়। চতুর্থে শনি, সপ্তমে বুধ, তার সঙ্গে অষ্টমে বৃহস্পতি এবং নবমে কেতু, এই সময় শুরু করলে আলটিমেটলি এটা আপনার সেকেন্ড প্রফেশন কিন্তু আলটিমেটলি হয়ে উঠবে। পরবর্তী নক্ষত্র পূর্বাষাঢ়া। 24শে জুলাই বুধ মার্গী হচ্ছে মিথুন রাশিতে। পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের পিতৃবিরোধ, বাবার সঙ্গে অশান্তি, বউয়ের সঙ্গে কথা কাটাকাটি, মতের অমিল, মনের অমিল, রেগে যাওয়ার প্রবণতা। যেহেতু হাতে টাকা পয়সা আসছে, তাই সবাইকে ইগনোর করার একটা মেন্টালিটি, অকারণ কিছুটা রাগ, বাড়ি পরিবর্তনের ইচ্ছে, ভাই বোন এদের সঙ্গে অল্প বিস্তর অশান্তির প্রবণতা, এগুলো দেখতে পাওয়া যাবে। মাকে প্রচন্ড ভালোবাসেন পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষরা। হঠাৎ করে মায়ের শরীরটা একটু খারাপ হয়ে গেল, তার কারণে কিন্তু মানসিক দিক থেকে ডিস্টার্ব হতে পারেন। বিদেশ যাবেন, পরিকল্পনা করুন, বিদেশে গিয়ে থাকবেন, স্টেবল একটা হোম হবে আপনার,
অবশ্যই এই সময় পরিকল্পনা করতে পারেন। বেড়াতে যাওয়া কিংবা স্থায়ী বসবাস, বিদেশ যাত্রা আপনার জন্য পজিটিভ এবং বেশ পজিটিভ। কর্মক্ষেত্র ভালো, স্বামী কিংবা স্ত্রী তার কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এই সময় আপনার স্বামী বা আপনার স্ত্রী তারা যে চাকরির পরীক্ষা দেবেন সেখানে সাকসেস আসবে। পরবর্তী নক্ষত্র উত্তরাষাঢ়া। স্নায়ুরোগ, শরীরটা একটু দুর্বল, শরীরের মধ্যে একটা ঝিমুনি ঝিমুনি ভাব, মানসিক দিক থেকে মৃদু অস্থিরতা, এগুলো কিন্তু প্রকট হয়ে উঠতে পারে। নতুন ব্যবসায় অংশগ্রহণ করতে পারেন। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। কার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায়। পেশাগত ক্ষেত্রে কিছুটা অশান্তির মধ্যে পড়তে পারেন। বড় কাজে হাত দিন, এই সময় বড় ডিসিশন অবশ্যই নেওয়া যেতে পারে। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে, পেটের সমস্যায় ভুগতে পারেন। মানসিক চাপ থেকে নিজেকে অবশ্যই মুক্ত রাখার পরিকল্পনা করতে হবে। অ্যাকাউন্টস, ফিনান্স ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে। এই 24শে জুলাই যে বুধ মার্গী হচ্ছে, আমরা এবারের প্রতিকার সম্পর্কে কথা বলবো। ধনু রাশি, ধনু লগ্নের মানুষ গ্রিন অ্যাভেঞ্চুরিন ধারণ করতে পারেন। তার সঙ্গে অবশ্যই সিট্রিন কম্বিনেশন এটা নিতে হবে, অথবা 5মুখী, 7মুখী এবং 4মুখী রুদ্রাক্ষ গ্রহণ করতে পারেন। হিউজ এফেক্টিভ এই রুদ্রাক্ষ কম্বিনেশন আপনার জীবনের অস্থিরতাকে একটা স্টেবিলিটির দিকে নিয়ে চলে আসবে। এবং এই যে রুদ্রাক্ষ আপনি ইউজ করবেন, এর যে পজিটিভিটি সেটা কিন্তু অনেকটাই বেশি। রুদ্রাক্ষের এই ইউজ আপনার জীবনের অস্থিরতাকে, অশান্তিকে অনেকটাই কমিয়ে দেবে, অনেকটাই কাটিয়ে দেবে। ফলে নিশ্চিন্তে নির্দ্বিধায় রুদ্রাক্ষ ব্যবহার করুন। জীবনের অশান্তি থেকে নিজেকে ফ্রি করবার চেষ্টা করুন। ভালো থাকা আপনার অধিকার, ভালো থাকতে হবে। প্রয়োজনে অবশ্যই জ্যোতিষ বন্ধুর পরামর্শ গ্রহণ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা আদিশক্তি। নমস্কার।